সবাইকে স্বাগতম আমার অন্য একটি ব্লগে। আমি ঢাকার বাইরে অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান করছি, বাট এবার একটু ডিফারেন্ট হইতে যাব। প্রতিবার তো আমি লঞ্চে যাই, বাট এবার যাব হচ্ছে নরসিংদী, সম্পূর্ণ ট্রেনে করে যাব। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ঘোড়াইশাল। আমার লাইফে ট্রেনে আমার চড়া হয়েছিল একবার, এই আজকে যদি আমি চড়ি তাহলে হচ্ছে আমার লাইফে দ্বিতীয়বার হবে, কারণ ঢাকার বাইরে আমি কোথাও যাইনি। আমার যাওয়া হয়েছিল বরিশালে, আর আজকে যাচ্ছি নরসিংদী ঘোড়াইশাল। ওখানে একটা গভর্নমেন্ট প্রজেক্ট, ওই প্রজেক্টে আমরা কাজ পেয়েছি, সেই কাজের থ্রুতেই হচ্ছে ওখানে যাওয়া। আজকে আমাদের এগ্রিমেন্ট সাইন এবং আমরা 9 তারিখ থেকে কাজ শুরু করব। তো এর আগে আমাদের অফিস থেকে বিভিন্ন গ্রুপ গিয়ে আসছে, বাট আমি প্রথম যাচ্ছি, কেননা আমি ওখানে নেটওয়ার্ক পার্টে কাজ করব, তাই আমাকে ওখানে দেখতে হবে। তো সকালবেলায় নাস্তা করে নিই, তাই নাস্তাটা করে নিলাম। রোজা রমজান মাস, লুকোচুরি করে। তো তারপর ট্রেনের টিকিট কেটে নিলাম 25 টাকা। যদি বাসে যাই সেক্ষেত্রে সময় লাগবে 3 ঘন্টা এবং ভাড়াটাও বেশি, বাট ট্রেনে হচ্ছে ভাড়াটা কম, সময়ও কম। আমাদের 9টা 20-এ ট্রেন, আর হচ্ছে ভাড়া ছিল 25 টাকা করে দুজন, আমি আর আমার সাথে আঙ্কেল। ওনাকে আঙ্কেল বলে ডাকি কারণ উনি হচ্ছে আমার অফিসের ম্যানেজার। তো আঙ্কেল বলে ডাকি কারণ আমাদের যে কোম্পানির যে ওনার, তাকে তার আপন কাকা হয়, সেই ধরনের আমরা আঙ্কেল ডাকি। খুবই ভালো এবং খুবই মিশুক। তো আমি আমার বস হিসেবে তাকে আমি আঙ্কেল হিসাবেই ডাকি, এতে সে কোনো কিছু মনে করে না, কেননা উনি আমাকে ওইরকম করেই আমাকে আদর করে ডাকে। তো আঙ্কেল দাঁড়িয়েছিল যে, আর আমি এদিকে মশার কামড় খাচ্ছিলাম, কারণ কমলাপুর রেল স্টেশন থেকে আমরা তো উঠছি এয়ারপোর্ট থেকে, তো ট্রেন আসবে কমলাপুর রেল স্টেশন থেকে। তো আমরা এখানে বসে আছি, প্রচণ্ড মশা, এবং আমি কিছুক্ষণ বসেছিলাম মশার কামড়ে ঠিকমতো বসতেও পারছিলাম না। তো এরপরে ওখানে না তাকিয়ে সামনে আসলাম, কারণ কি হচ্ছে ঘোড়াইশালের ট্রেনটা আদৌ কোনটা। ট্রেন তো টিকিট কেটে ফেলছে, বাট কখন আসবে সেটা জানার জন্য কনফার্ম হয়ে নিচ্ছি, কারণ ঘোড়াইশাল স্টেশনটা ধরবে কি না। তো তারা বললো যে ঢাকা থেকে কর্ণফুলী যে ট্রেনটা সেটা আসবে, এবং 4 স্টেশন পরে হচ্ছে ঘোড়াইশাল স্টেশন, এবং ওখানে সবচেয়ে কম সময়ের জন্য ট্রেন থেমে থাকে। তো আমরা এই বিষয়গুলো জেনে নিলাম টিটির কাছ থেকে, তো বিশেষ করে আমার জন্য, কারণ যেহেতু আমি কখনো উঠিনি। তো অবশেষে একটার পর একটা ট্রেন আসছে, বাট আমাদের ট্রেনটা আসতেছে না। তো আমি যখনই হচ্ছে টার্মিনালে কোনো ট্রেন আসে তখনই ভাবি যে হয়তো আমাদের ট্রেন চলে আসছে। এটা হচ্ছে ঢাকার বাইরে থেকে, চট্টগ্রাম থেকে আসছে, আর এটা যাবে হচ্ছে আপনার কমলাপুর রেল স্টেশন। এটা হচ্ছে মালবাহী ট্রেন। তো বিশাল বড় ট্রেন। এখানে টোটাল কতগুলো বগি কাউন্ট করতেছিলাম, বাট কাউন্ট করে শেষ করতে পারছিলাম না। তো এরপরে হচ্ছে আমাদের ট্রেন, এই যে অলরেডি টার্মিনালে চলে আসছে, মানুষজন লাইনে দাঁড়িয়ে গেল, যে যার মতো করে উঠে যাবে। তো আসলে ট্রেনের ভাড়াটা এতটাই কম, এবং কারো যদি সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই ট্রেনে করে আসবেন, যদি সেই ধরনের স্কোপ থাকে। তো আমরা নর্মাল টিকিট কেটে দেখলাম যে সিট ফাঁকা আছে, সেই কারণে সিটে বসে গেলাম। তবে কিছুক্ষণ পরে আবার ওই সিটের মালিক এসে বললো যে এই সিটটাতে, তোর উঠে দাঁড়িয়ে গেলাম। আর আমি যেহেতু ট্রেনে যাচ্ছি, আনন্দটা অনেক বেশিই লাগছে, কারণ আমি কখনো ট্রেনে উঠিনি। এর আগে একবার উঠেছিলাম, তাও খুব একটা বেশিক্ষণের জন্য না, নেমে গেছে। বাট এবার হচ্ছে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, মানে দেড় ঘন্টার উপরে হচ্ছে আমার ট্রেনে চড়া হবে। তো ওভারঅল ট্রেনে ওঠার পরে ট্রেনটা মানে 5 মিনিটও দাঁড়ায়নি, 3 মিনিটের মাথায় ট্রেনটা ছেড়ে দিল। তো আমি আঙ্কেলকে বললাম যে আমি জানালার পাশে বসবো। তো এটা হয়ে বলতেছিল, ভাই ফোনটা সাবধানে রাখবেন, ছোঁ মেরে নিয়ে যাবে। তো আমি একটু ভয়ে ভয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম। আর ট্রেনের গতি আমরা হয়তো যেভাবে চিন্তা করি পাশ থেকে দাঁড়িয়ে, বা ট্রেনের গতি অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন গতিটা কেমন, আর প্রচুর ঝাঁকি হয় ট্রেনে। আর যখন হচ্ছে একটা
বগি যখন রেল লাইন দিয়ে চলে এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে যখন ঠপ করে পড়ে তখন ওখানে ঠপ করে একটা ঝনঝন ঝনঝন করে একটা সাউন্ড হয়। আর ট্রেনটা প্রচুর কাঁপুনি হয় এবং ধরে বসে থাকতে হয়। তা সিটগুলোতে 3 জন করে বসা যায়, তা আমরা 2 জন করে বসে আছি। আর আমার ইচ্ছে ছিল যে একটু জানালার পাশে বসা, বাট যেহেতু নর্মাল টিকিট কেটেছি দাঁড়িয়ে থাকার, তো সিট পেয়েছি সেই আমরা বসে আছি, বাট এটা কিন্তু আমাদের সিট না, আমরা শুধু ফাঁকা পেয়ে বসে আছি। তা আমার আসলে বসে থাকতে ভালো লাগছিল না, তাই এখন হচ্ছে আমরা নেমে যাব। ঘোড়াইশাল চলে আসছি। তো ট্রেন থেকে এই যে নেমে গেলাম, দেখুন মানুষজনের কী ভিড়। তো আমরা আমাদের ঘোড়াইশাল যে গন্তব্য সেখানে চলে আসলাম। কিছুক্ষণ পর আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা হব, কারণ যেখানে আমাদের কাজ হবে সেখানে। তো আমরা এখানে নেমে ঘোড়াইশাল স্টেশনটাকে দেখে নিলাম এবং এখানটাতে কীভাবে বের হবো, তো সেটাই। তো এর মধ্যে একটা ঘটনা ঘটলো কি, একজন হচ্ছে জুতা আটকে গেছে, দেখতে পাবেন। তো চিৎকার করতেছিল যে জুতাটা খুলে দেওয়ার জন্য। মানুষ হচ্ছে প্রচুর পাগল হয়ে যায়। এই যে এই লোকটা জুতা আটকে গেছিলো, পরে নামতে পারে। আর এদিকে দেখবেন একটা মহিলা দৌড়ে যাচ্ছে ট্রেন ধরে রাখার জন্য, বাট সে হচ্ছে একটুর জন্য ট্রেনটা মিস করছে। সবাই হা করে তাকিয়েছিল যে উঠতে পারবে কি পারবে না, কিন্তু শেষ পর্যন্ত মহিলাটা উঠতে পারেনি, কারণ ট্রেনের গতিটা বেড়ে গেছিলো। তো আমরা ঘোড়াইশাল স্টেশন থেকে এখন আমরা অটো করে বা সিএনজি করে আমরা চলে যাব আমাদের মেন গন্তব্যে। তো ঘোড়াইশাল স্টেশন থেকে নেমে আমরা সিএনজির জন্য হাঁটা দিলাম। সামনে এসে আমরা হচ্ছে সিএনজি নিব। এই যে আমি লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব একটা বেশি ট্রেন আসে না। এখন হচ্ছে আমরা ঢাকা থেকে যেহেতু এখানে আসলাম, আর ট্রেনটা আসবে বিকাল 5:30টায়। 5:30টার দিকে এই স্টেশনে আরেকটি ট্রেন আসবে, যেটা কিনা ঢাকার উদ্দেশ্যে। এর মাঝে কোনো ট্রেন থামবে না। তো আমরা ওপরের নিচে চলে গেলাম যে এখান থেকে আমাদের যাওয়ার কীভাবে যায়। তো সামনে বললো সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে আমাদেরকে যেতে হবে। তো আমরা সিএনজি করে চলে আসলাম। আসার পর অটোতে করে হচ্ছে মেন পয়েন্টের ভিতরে ঢুকলাম। আর এটা অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে পারমিশন নিয়ে ঢুকতে হয়। বরং আমরা পারমিশন নিয়ে ঢুকলাম। আর প্রচুর ধুলাবালি, কারণ যেহেতু কাজ চলছে। অবশেষে আমরা অফিসের পাশে চলে আসলাম। গেটে এসে এন্ট্রি করে আমরা অফিসের ভিতরে যাব। তো এখানে সাইন টাইন করতে হয়, সাইন টাইন করে হচ্ছে আমরা ভিতরে যাব। তো ওখানকার যে প্রসিডিউরগুলো থাকে সেগুলো, তো ভিতরে এসে বসলাম। ওয়েটিং রুমে আমাদের বসে রাখলো, যেহেতু আমরা এই গ্রিন পেপারটা সাইন টাইন করবো। তো সেজন্য আমাদের বসে তারপর হচ্ছে এখানে আমরা সাইন টাইন করে ওখানে অফিসের কাজ কর্ম শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে আসলাম। আসলে রোজা রমজান মাসে হোটেলগুলো সব বন্ধই থাকে, অনেক খুঁজে তারপর আমরা একটা হোটেল বের করলাম। সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওখান থেকে এসে আমরা এখানে চা খেলাম। চা খাওয়ার পরে এই ব্রিজটা দিয়ে উপরে উঠে যাব। তো দেখা যাক, আমাদের বললো যে বাসে গেলে প্রায় 3.5 ঘন্টার উপর সময় লাগে। এখন বাজে 2:30টা। তো আমরা মেইন রোডে এসে দাঁড়িয়ে আছি। এখানে বলতেছে যে বাসে আসবে, বাট কোনো বাস আসতেছে না। তো সবাই হচ্ছে সিএনজি করেই যাচ্ছে। তো আমরা ভাবলাম যে মেইন রোডে হাইওয়ে রোড সিএনজি দিয়ে কীভাবে যাব। তো ওরা বললো যে হ্যাঁ, সিএনজি ছাড়া যাওয়ার স্কোপ নেই, ভেঙে ভেঙে যেতে হবে। তো এক একজন এক এক মতামত দিচ্ছিলো, বাট আমাদের কাছে কেন যেন ডাউটফুল মনে হলো। তাই আমরা কী করলাম, ব্রিজ থেকে একটু সামনে এসে দাঁড়ালাম, কারণ এখানটাতে দাঁড়ালে বাস দাঁড়াবে। কিন্তু ওই সিএনজি স্টেশনে ওখানে কোনো বাস দাঁড়াচ্ছে না, কারণ কি সিএনজি স্টেশনটা নাকি বাসে ইট ঢিল মারে থাকে, তাই যার কারণে বাসগুলো দাঁড়ায় না। তো আমরা এই এটাকে বলে হচ্ছে শীতলক্ষ্যা নদী, নরসিংদীর। তো ঘুরতে এসে শীতলক্ষ্যা নদীটাও দেখতে পেলাম, এবং এখানে নদীটার চারপাশে সব হচ্ছে কলকারখানা, এবং নদীটাও বিশাল বড়, খুব একটা যে ঢেউ আছে নেই বললেই নয়। তো আমরা হচ্ছে কী করলাম, ব্রিজটা পার হয়ে সামনে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি। যে আঙ্কেল দাঁড়িয়ে আছে, বাট কোনো গাড়ি এখানে থামছে না, শুধুমাত্র ওদের কারণে। তো আমরা বললাম যে ঠিক আছে চলুন আমরা ব্রিজটা পার হয়ে সামনে চলে যাই, যেখানে হচ্ছে কাউন্টার আছে। তো হাঁটতে 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 আমরা প্রায় ব্রিজটা পার হলাম, বাট ব্রিজটা বিশাল বড়, এবং এই নদীতে যেটা বললাম যে ঢেউ একদমই নেই, নদীটা শান্ত। এবং এই নদীতে নাকি হচ্ছে খুব একটা বেশি আপনার ঢেউ থাকে না, কেননা হচ্ছে যেহেতু কারখানাগুলোর ময়লা পানিগুলো নদীতে আসে, এবং নদীর পানির জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিষাক্ত জল, নদীর কালারটা সম্পূর্ণ চেঞ্জ। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ভেঙে ভেঙেই যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।